আসসালামু আলাইকুম। রেস্টুরেন্ট স্টাইলের পনির মশলা সাথে আমি কাবলি ছোলা বা চানা মশলা রেসিপি তৈরি করে দেখাবো। আপনারা রেস্টুরেন্টে না গিয়ে ঝটপট তৈরি করে ফেলতে পারেন। এইভাবে পনির মশলা তৈরি করে ফেলতে পারেন খুব সহজে, ঝটপট, মাত্র 10 মিনিটে। এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা ছোট বেল বাটনটি ক্লিক করে দেবেন, আমি কোনো ভিডিও আপলোড করলে যাতে সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন আমার তৈরি করতে যা যা লাগছে। এখানে আমি পনির নিয়েছি 200 গ্রাম মতো। এখন এটা পিস পিস করে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো এই পনিরটা কেটে নেবেন। তো আমি এইভাবে সব পনিরগুলো কেটে নেব। আর আমার ছোট চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমি সব কেটে নিচ্ছি। এভাবে সব কাটার পরে আমি একটি মিক্সিং বোলের মধ্যে আমি উঠিয়ে নিব। আর এই পনিরটা কিন্তু ঝটপট আপনারা 10 মিনিটে কিন্তু রান্না করে ফেলতে পারেন। আর এভাবে রান্না করলে মানে এত প্রশংসনীয় হবেন আমি যেভাবে রান্না করেছি। তো আমি এভাবে সব পনিরগুলো তুলে নিচ্ছি একটি মিক্সিং বোলের মধ্যে। আর এখানে ফুটান্ত গরম পানি অ্যাড করতে হবে, দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে এখন রেখে দেব 4-5 মিনিটের মতো। তারপরে এদিকে আমি যে মশলাগুলো অ্যাড করব এই পনিরের মধ্যে সেগুলো এখন ভেজে নেব। এখানে স্টার ফল নিয়েছি, গোলমরিচ নিয়েছি, এলাচ নিয়েছি, লবঙ্গ, দারুচিনি এবং জিরা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি। ভাজার পরে আমি এখন এগুলো গুঁড়া করে নেব। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি রান্নার রেগুলার তেল নিয়ে পেঁয়াজ কুচি দিব, আদা কুচি এবং রসুন কুচি আমি ভালো করে ভেজে নেব, লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে আমি এখানে অ্যাড করে দিব কিশমিশ, কাজু বাদাম এবং বাদামটা আমি আগে থেকে ভিজিয়ে রেখে খোসাগুলো ছড়িয়ে নিয়েছি। তো আমি এভাবে সব দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। যখন এরকম লাল লাল হবে তখন আমি এটা উঠিয়ে পেস্ট করে নিব। আর এদিকে একটি ফ্রাই প্যানে আমি বাটার নিয়েছি, আপনারা ঘি নিলেও হবে, দিয়ে আমি আস্ত জিরা ছেড়ে দিলাম। দিয়ে যখন এরকম ভাজা ভাজা হবে জিরাটা, যে মশলাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা এখন পেস্ট করে আমি এই বাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে যখন এরকম ভাজা ভাজা হবে তখন এর মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে কিন্তু এই মশলাটা কষাতে হবে। ভালো করে যখন কষানো হবে তখন এর মধ্যে আমি কাবলি ছোলা অ্যাড করে দিব। কাবলি ছোলাটা আমি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা এখন অ্যাড করে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিব। আমি এখানে অল্প পরিমাণে অ্যাড করেছি, আপনারা একটু কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন, যেহেতু একটু আমি গুঁড়া মরিচটা একটু বেশি দিয়েছি এজন্য। আর এখানে অ্যাড করব টক দইটা আমি এখানে 3-4 চামচ মতো দিয়েছি। আপনারা এখানে ক্রিমও অ্যাড করতে পারেন, তাতে কিন্তু আরও ভালো হবে স্বাদটা। এখানে যাতে মশলাটা না পুড়ে যায় এই জন্য আমি পানি অ্যাড করে দিলাম। যখন ঝোলটা এরকম বলক উঠে আসবে তখন আমি স্বাদ মতো চিনি দিয়ে দিব। চিনি দেওয়ার পর একটু নেড়ে দিয়ে এখন আমি পনিরগুলা দিয়ে দিব। এখন নেড়ে চেড়ে দিয়ে আমি ঢাকনাটা দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিটের মতো। তারপর 5 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে আমি নেড়ে দিচ্ছি। নাড়ার পরে যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা আমি অ্যাড করে দিব। আবারও ভালো করে নেড়ে দিয়ে এখন আমার গরম গরম পরিবেশনের পালা। একটি প্লেটে সার্ভ করে আপনাদের দেখালাম। আশা করি আমার এই পনিরের রেসিপি আপনাদের ভালো লাগবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।